সুপ্রিম কোর্টের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় শুনানিতে হাজির থাকতে চাইছেন তৃণমূল নেত্রী। রেজিস্ট্রারের কাছে সিকিউরিটি ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। এমনিতে মামলায় আবেদনকারী হিসেবে আদালত কক্ষে হাজির থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিরাপত্তা রক্ষীদের জন্য ক্লিয়ারেন্সের আবেদন করা হলো। সুপ্রিম কোর্টের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাজির থাকতে চান। রেজিস্ট্রারের কাছে সিকিউরিটি ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে। মামলার আবেদনকারী হিসেবে আদালত কক্ষে হাজির থাকতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের জন্য ক্লিয়ারেন্সের আবেদন করা হয়েছে। রেজিস্ট্রারের কাছে সিকিউরিটি ক্লিয়ারেন্সের আবেদন করা হয়েছে বলেই জানা যাচ্ছে। শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে চান। আমরা জানবো এই বিষয়ে। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, এসআইআর মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছেন সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে তার অভিযোগ, সেই মামলার আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলাটি আগামীকাল শুনানির জন্য তালিকাভুক্ত। এখনো পর্যন্ত কম্পিউটারাইজ জেনারেটেড যে ডকুমেন্ট তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে চান এবং সেক্ষেত্রে তিনি উপস্থিত থাকার জন্য আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে, তার নিরাপত্তা রক্ষীরা যাতে যেতে পারে। এক্ষেত্রে যেহেতু মুখ্যমন্ত্রী নিজে মামলাকারী, তার যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু তার নিরাপত্তা রক্ষী কজন যাবেন সে বিষয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিষয়ক যে দপ্তর রয়েছে তারা এখনো পর্যন্ত কিছু জানায়নি। কিন্তু সূত্র মারফত আমরা যে খবর জানতে পারছি যে মুখ্যমন্ত্রী এবং তার কয়েকজন নিরাপত্তা রক্ষীকে আগামীকাল উপস্থিত থাকার অনুমতি দিচ্ছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে আগামীকাল সুপ্রিম কোর্টে হাজির হবেন এবং নিজের মামলায় নিজেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।